আমরা শুনছি বিখ্যাত যোগ গ্রন্থ শিবসংহিতা। শিবসংহিতা গ্রন্থটি বেশ কয়েকটি পটলে বিভক্ত, অর্থাৎ অধ্যায়ে বিভক্ত। দ্বিতীয় পটল আমরা পড়েছি এর আগের অধ্যায়ে। দ্বিতীয় পটলের 23 শ্লোক পর্যন্ত আমরা শুনে নিয়েছি এবং ব্যাখ্যা এবং মূল গ্রন্থ অনুবাদ শুনেছি। আলোচনা চলছে শরীরের মধ্যেকার বিভিন্ন নাড়ি সম্পর্কে এবং তার মধ্যে মূল 3টি নাড়ি ইড়হা, পিঙ্গলা এবং সুষুম্না সম্পর্কে। তেইশ নম্বর শ্লোকে রয়েছে সেই কুলকুণ্ডলিনী, যে ব্রহ্মপথ অর্থাৎ সুষুম্নার মধ্যের যে পথ সেটা রোধ করে অবস্থান করছেন, এই সংক্রান্ত আলোচনা শুনে নেওয়া যাক 24তম শ্লোক থেকে। জগৎ সংসৃষ্টি স্বরূপা এই কুলকুণ্ডলিনী নিরন্তর বিবিধ সৃষ্টিকরণে সমুদ্যতা। ইনি বাগদেবী, সর্বদেবের পূজনীয়া ও বাক্যের বহির্ভূতা। এই কুলকুণ্ডলিনীর মাহাত্ম্য বর্ণনা করা হচ্ছে। বলা হচ্ছে যে এই কুলকুণ্ডলিনী সমস্ত জগৎ সৃষ্টির যে কারণ বা শক্তি, তিনি তাই, এবং বিভিন্ন রকম সৃষ্টির কারণে বা বিভিন্ন রকম সৃষ্টির জন্য তিনি মূল ভূমিকা পালন করেন। এবং ইনি বাগদেবী, অর্থাৎ ইনি জ্ঞান, ইনি রজগুণ, ইনি সরস্বতী এবং সর্বদেবের পূজনীয়া এবং বাক্যের বহির্ভূতা, অর্থাৎ একে বাক্যে প্রকাশ করা যায় না। ইড়হা নাম্নী যে নাড়ি বাম ভাগে বিদ্যমান আছে, তাহা সুষুম্না নাড়িকে আলিঙ্গনপূর্বক চক্রে বেষ্টন করিয়া দক্ষিণ নাসা ছিদ্র দিয়া আজ্ঞাচক্রে একত্র হইয়াছে। এবারে ইড়হা নাড়ি সম্পর্কে আগে আমরা পড়েছি যে নাড়িকে চন্দ্র নাড়ি বলা হয়, এবং এই চন্দ্র নাড়ি কিন্তু আমাদের শরীরকে পুষ্টি সাধন করে, শরীরের মধ্যের যে শীতলতা, স্নিগ্ধতা সেগুলো রক্ষা করে। এই ইড়হা নাড়ি কিভাবে অবস্থান করছে সে সম্পর্কে বলা হচ্ছে যে আমাদের শরীরের অর্থাৎ মেরুদণ্ডের বাম দিকে এই ইড়হা নাড়ি রয়েছে, এবং সুষুম্না নাড়িকে অর্থাৎ ঠিক মাঝের, মেরুদণ্ডের মাঝের যে নাড়ি, সেই নাড়িকে আলিঙ্গন করে অর্থাৎ পেঁচিয়ে, আলিঙ্গন মানে পেঁচিয়ে বুঝতে হবে, জড়িয়ে ধরে আলিঙ্গন করতে করতে চক্রে বেষ্টন করিয়া অর্থাৎ ঘুরতে ঘুরতে দক্ষিণ নাসা ছিদ্র দিয়ে অর্থাৎ ডান দিকের নাকের ছিদ্র দিয়ে কোথায় গিয়ে মিলেছে না আজ্ঞাচক্রে গিয়ে মিলেছে। আজ্ঞাচক্র মানে দুই ভুরুর মাঝে আমরা যে চক্র বা যে যৌগিক অবস্থানকে কল্পনা করি তাকে আজ্ঞাচক্র বলা হয়। এটা 25 নম্বর শ্লোকের যে মূল বিষয় সেটা সম্পর্কে আলোচনা করা হলো। তবে এখানে পিঙ্গলা, এরপরে পিঙ্গলা নাড়ির কথা আলোচনা আছে। পিঙ্গলা নাড়ির সম্পর্কে জানার আগে আমরা যে কুলকুণ্ডলিনী সম্পর্কে 23 নম্বর শ্লোকে কথা বলেছিলাম, সেই সম্পর্কে
আরেকটু বিস্তৃতভাবে জেনে নেওয়া যাক। মূলাধার পদ্মে কুলকুণ্ডলিনী, সাবিত্রী এবং ব্রহ্মা বিদ্যমান। কুলকুণ্ডলিনীর অপর একটি মূর্তি সাবিত্রী, কেননা কুলকুণ্ডলিনী যেরূপ বর্ণময়ী, সাবিত্রীও তদ্রূপ বর্ণময়ী। কি বলা হচ্ছে যে একেবারে নিচে যে মূলাধার পদ্ম আছে, মেরুদণ্ডের একেবারে যেখানে শেষ হয়েছে তার নিচে মূলাধার পদ্মের অবস্থান সম্পর্কে এর আগে স্পষ্টত জানানো হয়েছে। তো সেই মূলাধার পদ্মে রয়েছে কুলকুণ্ডলিনী, সাবিত্রী এবং ব্রহ্মা। তিনটি অবস্থানকে বলা হচ্ছে কুলকুণ্ডলিনী, সাবিত্রী এবং ব্রহ্মা। কুলকুণ্ডলিনীর অপর একটি মূর্তি সাবিত্রী। এই কুলকুণ্ডলিনী সেই সাবিত্রী যাকে শক্তি হিসেবে বা দেবী হিসেবে কল্পনা করা হয়েছে। কেননা কুলকুণ্ডলিনী যেরূপ বর্ণময়ী, সাবিত্রীও তদ্রূপ বর্ণময়ী। অর্থাৎ বলা হচ্ছে কুলকুণ্ডলিনীর যা যা বৈশিষ্ট্য, অর্থাৎ যা বর্ণ, যা রং, সাবিত্রীরও তাই। এই কুলকুণ্ডলিনী হইতেই বাক্যের উদ্ভব হইয়া থাকে। এই কুলকুণ্ডলিনী সম্পর্কেই কুলকুণ্ডলিনী থেকে শব্দ বা বাক্যের উদ্ভব হয়, ধ্বনির উদ্ভব হয়। এই জন্য তাকে বাগ দেবতা নামেও কিন্তু বলা হয়, তাকে বাগ দেবতা বা বাগ দেবীও বলা হয়। একটা জিনিস খুব সচেতনভাবে শ্রোতাদের শুনতে বলবো, সেটা হচ্ছে খুব সচেতন হয়ে শোনার মতো বিষয়। আমরা প্রায়ই ভুল করে থাকি বিভিন্নভাবে। আমরা কিন্তু কুণ্ডলিনী আর কুলকুণ্ডলিনী এই দুটোর অর্থ জানি না। আমাদের নিচের যিনি, তাকেই আমরা কুণ্ডলিনী শক্তি বলি। ইনি কুণ্ডলিনী নন, ইনি হচ্ছেন কুলকুণ্ডলিনী, অর্থাৎ মূলাধার চক্রের এই যে শক্তির কথা আমরা আলোচনা করছি, এর নাম কুলকুণ্ডলিনী। আর কুণ্ডলিনী আলাদা, তিনি ব্রহ্মরন্ধ্রের ওখানে থাকেন, অর্থাৎ ওপরই। সে কথা পরে আসব কোনো আলোচনার সময়, আরও পরবর্তী সময়। তো এখানে কি বলা হচ্ছে যে এই কুলকুণ্ডলিনী থেকেই কিন্তু সমস্ত বাক্যের উদ্ভব হচ্ছে, বাক্য সৃষ্টি হচ্ছে। এই জন্য তাকে বাগ দেবতা নামেও ডাকা হচ্ছে, যোগীরা ডাকছেন। বাক্য যখন উদ্ভূত হয় তখন এই কুলকুণ্ডলিনী হইতেই একটি শক্তি উদ্গত হয়। এই যে শক্তি, ইনি সত্যপ্রধানা। এবারে শব্দ বা বাক্যের উদ্ভবের, বাক্য তৈরি হওয়ার যে রহস্য আমাদের শরীরের মধ্যে, সেই রহস্য সম্পর্কে জানানো হচ্ছে। কি বলা হচ্ছে যে যখন বাক্য তৈরি হয়, উদ্ভূত হয় মানে তৈরি হওয়া, তখন এই কুলকুণ্ডলিনী থেকেই একটা শক্তি, তার উৎস তৈরি হয় বা একটা শক্তি উঠে আসে। এই যে শক্তি উঠে এলো, ইনি কিন্তু সত্যগুণ সম্পন্না। সত্যপ্রধানা মানে সত্যগুণ সম্পন্না। আমরা এর আগে 3 রকম গুণে প্রকৃতিকে দেখেছি। তমগুণে দুর্গাকে, সত্যগুণে পেয়েছি লক্ষ্মীকে এবং রজগুণে পেয়েছি সরস্বতীকে। এর আগের বেশ কয়েকটি আগের পর্বে আমরা কিন্তু এগুলো পেয়েছি। তো এই সত্যগুণ সম্পন্না, সত্যপ্রধানা এক শক্তি এখানে তৈরি হয়। এই সত্যপ্রধানা শক্তি যে সময়ে রজগুণে অনুবিদ্ধা হন, রজগুণে মানে এই শক্তির সঙ্গে যখন রজগুণ মেশে, সেই রজগুণে যখন তিনি মেশেন, তখন ওই শক্তি ধ্বনি শব্দে কথিত হয়। তাহলে ওই শক্তি তখন ধ্বনিতে পরিণত হন। তাহলে সত্য গুণান্বিতা শক্তি
তার সঙ্গে যখন রজগুণ মিশছে তখন সেই মিলনের ফলে, সত্যের সঙ্গে রজগুণের মিলনের ফলে ধ্বনি তৈরি হচ্ছে। ধ্বনি কি না, ধ্বনি হচ্ছে আমরা বলি যে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ আমরা যে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এগুলো সম্পর্কে আমরা জানি, যারা আমরা বাঙালিরা, যারা বাংলায় কথা বলি, সেই রকম প্রত্যেকটি ভাষারই কিন্তু ধ্বনি রয়েছে, কিন্তু স্বরধ্বনি সকলেরই সমান, অর্থাৎ মূল যে ধ্বনি। এখন এই ধ্বনি যখন লিখিত হয় তখন তাকে আমরা বর্ণ বলছি। লেখার আগে পর্যন্ত যখন তা শ্রুত হচ্ছে তখন তা ধ্বনি। তো বলছে সত্ত্বগুণ থেকে যে সত্ত্বগুণের সঙ্গে যে রজগুণ মিশল, এইখানেই ধ্বনি তৈরি হচ্ছে। অর্থাৎ তারপরে ওই ধ্বনি থেকে ওই ধ্বনি তমগুণে অনুবিদ্ধা হন, অর্থাৎ ওই যে ধ্বনিটা তৈরি হলো তার সাথে আবার তমগুণ মেশে, তখন নাদরূপে পরিণতি প্রাপ্ত হন। তখন সেই ধ্বনি কি হয়, নাদরূপ প্রাপ্ত হন। নাদ, আমরা বলি শব্দ ব্রহ্ম, নাদ, নাদ। তো এই নাদ রূপে পরিণত হন। তাহলে কি রহস্য হলো নাদ তৈরি হওয়ার? না, কুলকুণ্ডলিনীতে একটি শক্তি তৈরি হয়, সেই শক্তির সঙ্গে, সেই শক্তি সত্ত্বগুণ প্রধানা, সেই সত্ত্বগুণের শক্তির সঙ্গে রজগুণ মেশে, সেই রজগুণ মিশলে তখন একটা ধ্বনি তৈরি হয়। সেই রজগুণের সঙ্গে, অর্থাৎ সত্ত্বগুণ, রজগুণ, তার সঙ্গে যখন আবার একটু তমগুণ মেশে তখন কিন্তু নাদ তৈরি হয়। তাহার পর ওই নাদে তমগুণের আধিক্য হইলেই উহা নিরোধিকা বলিয়া অভিহিতা হন। তৎপরে ওই নিরোধিকার রজ ও তমগুণের প্রাচুর্য ঘটিলেই অর্ধেন্দু এবং অর্ধেন্দুর পরিণতি বিন্দু উৎপন্ন হইয়া থাকে। কি বলা হচ্ছে? অসম্ভব রহস্যময় বলা যেতে পারে নাদ তত্ত্ব বা শব্দ তত্ত্বের কথা বলা হচ্ছে। কিভাবে শব্দ তৈরি হচ্ছে আমাদের শরীরের মধ্যে। এই যে নাদ তৈরি হলো, সেই নাদের সঙ্গে আরও তমগুণ যখন মেশে তখন উহা নিরোধিকা বলিয়া অভিহিতা হন। তখন ওকে বলছে নিরোধিকা। নিরোধিকা মানে হচ্ছে যা নিরোধ করে, অর্থাৎ যা বন্ধ করে বা আচ্ছাদিত করে। তৎপরে ওই নিরোধিকার রজ ও তমগুণের প্রাচুর্য ঘটিলেই অর্ধেন্দু। এইবারে ওই নিরোধিকার সঙ্গে আরও রজগুণ এবং আরও তমগুণ সংযুক্ত হবে। এইটা ঘটলেই তখন সেখান থেকে অর্ধেন্দু তৈরি হচ্ছে। অর্ধেন্দু মানে আমরা যে চাঁদকে বলা হয় অর্ধেন্দু, চাঁদের যে অর্ধেক ফালি, সেই রকম অর্ধেন্দু তৈরি হয়। অর্ধেন্দু, যাকে আমরা শিবের মাথায় যে চন্দ্রকে দেখি তাকে অর্ধেন্দু বলে। তো এই তমগুণের প্রাচুর্য ঘটলেই আর রজগুণের প্রাচুর্য ঘটলেই যা তৈরি হয় তা আমরা বলছি অর্ধেন্দু। আর এই যে অর্ধেন্দু তৈরি হলো, এই অর্ধেন্দুর পরিণতি বিন্দু উৎপন্ন হইয়া থাকে। এই অর্ধেন্দু থেকে বিন্দু তৈরি হয়, বিন্দু। অর্ধেন্দু, সেখান থেকে আবার বিন্দু তৈরি হয়। অর্থাৎ যেখানে কিছু ছিল না, শূন্যতা থেকে সত্ত্বগুণ মিশল, তার সাথে সাথে আরও রজ, আরও তম, তার সাথে সাথে আরও রজতম মিলে অর্ধেন্দু তৈরি হলো। আর এই অর্ধেন্দু থেকে আবার বিন্দু তৈরি হলো, এই বিন্দু। তাহার পর ওই বিন্দু মূলাধারে প্রবেশ করিয়া পরিপুষ্ট হইলে পরা স্বাধিষ্ঠানে উন্নীত হইলে পশ্যন্তি
অনাহত চক্রে উপস্থিত হইলে মধ্যমা এবং কণ্ঠে প্রবেশ করিলে বৈখরী নামে আখ্যাত হন। এই যে বাক, আমরা যে কথা বলি বাক, তাকে যে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, পরা, পশ্যন্তী, বৈখরী ইত্যাদি ইত্যাদি, তো তার যে বিভাজন, সেই বিভাজনের কথা বলা হচ্ছে। কখন পরা তৈরি হচ্ছে, কখন পশ্যন্তী তৈরি হচ্ছে, কখন বৈখরী তৈরি হচ্ছে ইত্যাদি। এত সূক্ষ্মতায় আমাদের শরীর, আমাদের অস্তিত্ব, আমাদের বাক, আমাদের শক্তিকে যোগীরা বিভাজিত করেছেন, ব্যাখ্যা করেছেন, যা অকল্পনীয়, যা অসম্ভব চর্চার বিষয়। কি বলা হচ্ছে, ফিরে যাই আবার সেই জায়গায়, সেই রহস্যময় আমাদের কথা বলার জায়গায়। কিভাবে আমরা কথা বলছি, কথা বলার যে রহস্য, কি বলা হচ্ছে, যে ওই যে বিন্দু তৈরি হলো, সেই বিন্দু মূলাধারে প্রবেশ করে, অর্থাৎ মূলাধার চক্র, সেই মূলাধারে প্রবেশ করে পরিপুষ্ট হয়, অর্থাৎ সেই মূলাধারে গিয়ে সে পাকে, পরিপুষ্ট হয় মানে পাকে, পূর্ণতা পায়। পূর্ণতা পাওয়ার পরে কি হয়, পরিপুষ্ট হইলে পরা, ওই মূলাধারে যে পরিপুষ্টি সে লাভ করল বিন্দু হিসেবে, নাদ হিসেবে, তাকে আমরা বলি পরা, পরাবাক, অর্থাৎ একেবারে শিশু কথা, পরাবাক। স্বাধিষ্ঠানে উন্নীত হইলে পশ্যন্তী, এই পরাবাক অর্থাৎ এই কথা, এই কথাই বাক্য যখন মূলাধার চক্র থেকে উঠে আরেকটি চক্রে উন্নীত হচ্ছে, অর্থাৎ নাভির কাছাকাছি স্বাধিষ্ঠান চক্রে উঠছে, তখন তাকে বলছি পশ্যন্তী। প তালব্যস্বয় জফলা দন্ত নয়তয় দীর্ঘই, পশ্যন্তী। আর অনাহত চক্রে উপস্থিত হইলে মধ্যমা। এই পশ্যন্তী অর্থাৎ যা স্বাধিষ্ঠানে ছিল, সেই স্বাধিষ্ঠান চক্র থেকে সে যখন অনাহত চক্রে আসছে, সেই অনাহত চক্র যাকে আমরা বিষ্ণু গ্রন্থি বলছি, অর্থাৎ অনাহত চক্র মেরুদণ্ডের বুক, আমরা যে বুক বলি আমাদের বক্ষস্থল, সেই বক্ষস্থলে অবস্থিত, সেই অনাহত বক্ষস্থলের কাছাকাছি অবস্থিত সেই অনাহত চক্রে যখন এই বাক ওঠে, তখন উন্নীত হয়, তখন তাকে আমরা বলছি মধ্যমা, মধ্যমা। এবং কণ্ঠে প্রবেশ করিলে বৈখরী নামে আখ্যায়িত হয়। কণ্ঠে অর্থাৎ বিশুদ্ধি চক্র, কণ্ঠে যখন এই বাক উৎপন্ন হয়, তখন বাক উন্নীত হয়, তখন তাকে আমরা বলছি বৈখরী। বয় ঐকার, খ রয় দীর্ঘই, অর্থাৎ কণ্ঠ। আমরা বলি কণ্ঠ থেকে আমরা কথা বলছি, আসলে শব্দ তৈরি হচ্ছে, তার সৃষ্টি রহস্য তৈরি হচ্ছে কিন্তু মূলাধারেরও আরও একেবারে কুলকুণ্ডলিনী থেকে, একেবারে নিচু থেকে, অর্থাৎ নাভি প্রদেশের অনেক নিম্ন থেকে। তাই কণ্ঠে যখন যে বাক উন্নীত হচ্ছে, তাকে আমরা বলছি বৈখরী। বয় ঐকার, খ রয় দীর্ঘই। আবার এই বৈখরী কণ্ঠ, তালু, দন্ত, ওষ্ঠ, মূর্ধা এবং জিহ্বার সহায়তায় বিবিধ বর্ণ এবং তাহার সমষ্টিভাবে বাক্যরূপে প্রকাশিত হন। এরপরে এই যে বৈখরী বাক এলো, এই বৈখরী বাক যা কণ্ঠে বা বিশুদ্ধি চক্রে আছে, সেই বৈখরী বাক এরপরে আবার আমাদের, যারা আমরা এই ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করি, ভাষাতত্ত্ব নিয়ে আলোচনা করি, অর্থাৎ উচ্চারণ স্থান সম্পর্কে আমরা জানি, ধ্বনির বিভিন্ন ধ্বনির উচ্চারণ স্থান সম্পর্কে, সেই কথাই বলা হচ্ছে যে এই বৈখরী বাক যখন উন্নীত হয়, প্রকাশিত হয়ে কণ্ঠে আসে এবং সেখান থেকে উচ্চারিত হয় এই বৈখরী,
সেই বৈখরি যখন উচ্চারণ হয় তখন কণ্ঠ, তালু, দন্ত বা দাঁত, ওষ্ঠ দুই ঠোঁট, মূর্ধা অর্থাৎ দাঁতের উপরের অংশ, মূর্ধা আলজিবের ওখানে, এবং জিহ্বার সহায়তায় অর্থাৎ জীব যে রয়েছে অগ্র, মধ্য, পশ্চাৎ, তার প্রত্যেকটা অংশই কাজে লাগে। এদের সহায়তায় তবে এই ধ্বনি আমরা বা কথা আমরা বলি ধ্বনি উচ্চারিত হয়। এবং শুধু এখানেই শেষ নয়, এখানে আবার আমাদের যে শ্বাস বায়ু আছে, সেই শ্বাস বায়ু আপনারা প্রত্যেকেই যে কোনো ধ্বনি উচ্চারণ করার সময় খেয়াল করে দেখবেন, হাতের তালুকে যদি মুখের সামনে এনে কথা বলেন, তাহলে দেখবেন যে কোনো ধ্বনি উচ্চারণের আগে আমাদের মুখ বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাসবায়ু রোধ হয়ে যাচ্ছে। যেই ধ্বনি উচ্চারিত হচ্ছে তখন কিন্তু একটা শ্বাসবায়ু নির্গত হচ্ছে, সেটা হাতের তালুতে অনুভব করতে পারবেন। তাহলে এই হচ্ছে আমাদের উচ্চারণ রহস্য বা কথা বলার রহস্য। এবং এই ধ্বনি বা এইগুলি যখন সমষ্টিগতভাবে আমরা প্রকাশ করছি, উচ্চারণ করছি, তখন তাকে আমরা বলছি বাক্য। তাহলে আমরা যে কথা বলছি, সেই কথা কোথা থেকে তৈরি হচ্ছে, কোথা থেকে আসছে? একটা সামান্য ধ্বনি উচ্চারণ করতে গেলে একেবারে কুলকুণ্ডলিনী শক্তির গহন প্রদেশ থেকে আমাদের মুখ পর্যন্ত, অর্থাৎ ন্যাজাল, এমনকি ন্যাজাল সাউন্ড, নাকের অংশ অর্থাৎ আজ্ঞাচক্র পর্যন্ত অ্যাক্টিভেটেড হচ্ছে সাধারণ কথাতেও। এই কারণে কথা কম বলা উচিত, প্রয়োজনীয় কথা বলা উচিত, কারণ কথার মধ্য দিয়ে স্বয়ং দেবী সাবিত্রী, ব্রহ্মা, বিষ্ণু, সর্বদেবতা, সরস্বতী, কুলকুণ্ডলিনী সাবিত্রী, তাঁদের শক্তি প্রকাশিত হচ্ছে। এই যে তাহলে কি হলো, এই যে আমরা বাক্য উচ্চারণের ক্ষেত্রে রহস্যময় প্রক্রিয়া পদ্ধতি এবং তার নির্মাণ সৃষ্টির কথা শুনলাম, অতএব দেখা যাইতেছে যে প্রকৃতপক্ষে এই কুলকুণ্ডলিনী বাগদেবতা। অতএব দেখা যাচ্ছে কুলকুণ্ডলিনী হচ্ছেন বাগদেবতা। আমরা আজকের দিনে এসে যারা রীতিমতো পড়াশুনো করছেন, ফোনেটিক্স বা লিঙ্গুইস্টিক্স, ভাষাতত্ত্ব নিয়ে বা ধ্বনিতত্ত্ব নিয়ে পড়াশুনো করছেন কলেজ বিশ্ববিদ্যালয়ে, তাঁরা বিভিন্নভাবে আমাদের বাকযন্ত্রের ছবি, ধ্বনিতত্ত্ব এবং ধ্বনির উৎস, সেগুলো নিয়ে চিত্রিত করে ছবি এঁকে, জিহ্বা, মুখ, গহ্বর, কণ্ঠ, তালু ইত্যাদি ছবি টবি এঁকে আমরা পড়ছি এবং পড়াচ্ছি বটে, কিন্তু আজ থেকে হাজার হাজার বছর আগে এই শব্দ বা বাক বা ধ্বনি উচ্চারণের আরও গভীরতর রহস্যময় পদ্ধতির কথা যোগীরা বলে গেছেন। আমরা সেই আশ্চর্যতম জ্ঞানী যোগীদের প্রণাম জানাই। এরপরে এই যে আলোচনা হলো, সেই আলোচনার এরপরে আমরা পিঙ্গলা নিয়ে আলোচনা করব। আমরা কুলকুণ্ডলিনী থেকে কিভাবে বাক তৈরি হয় সেই সম্পর্কে বিস্তৃত এবং দীর্ঘ আলোচনা করলাম। এরপরে আমরা আসব দক্ষিণ দিকের, আমাদের শরীরের দক্ষিণ দিকের যে নাড়ি পিঙ্গলা অর্থাৎ সূর্য নাড়ি সম্পর্কে আলোচনায়। শরীরের দক্ষিণ ভাগে পিঙ্গলা নামে যে নাড়ি বিদ্যমান আছে, ওই নাড়িও ওই প্রকারে সুষুম্না নাড়িকে আলিঙ্গনপূর্বক চক্রে চক্রে বেষ্টন করিয়া বাম নাসাপুট দিয়া আজ্ঞাচক্রে ত্রিবেণী স্থলে সম্মিলিত হইয়াছে। এরপরে আসছি সূর্য নাড়ি বা পিঙ্গলা নাড়ি।
সূর্য নাড়ি এই কারণেই বলা হচ্ছে, ডান দিকের যে পিঙ্গলা নাড়ি তাতে তেজ প্রবাহিত হয়। এই কারণে ডান দিকের যে নাড়ি অর্থাৎ মেরুদণ্ডের ডান দিকের যে নাড়ি তাকে আমরা বলছি পিঙ্গলা নাড়ি বা সূর্য নাড়ি। এই পিঙ্গলা নাড়ি যে ডান দিকে অবস্থিত সে কিভাবে উঠেছে? সেই পিঙ্গলা নাড়ি সুষুম্না নাড়িকে আলিঙ্গনপূর্বক, সুষুম্না নাড়িকে আলিঙ্গন মানে জড়িয়ে জড়িয়ে, চক্রে চক্রে বেষ্টন করে, মানে হচ্ছে বৃত্তাকারে জড়িয়ে 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 সে বাম নাকে গেছে। বাম নাক বুঝতে হবে, ডান দিক থেকে সে উৎপন্ন হয়েছে কিন্তু গেছে, প্রবেশ করেছে বাম নাকে জড়িয়ে জড়িয়ে। কাকে জড়িয়ে? না, সুষুম্না নাড়িকে জড়িয়ে জড়িয়ে বাম নাকে গিয়ে, বাম নাক দিয়ে সেখান থেকে আজ্ঞাচক্রে, আজ্ঞাচক্র মানে হচ্ছে দুই ভুরুর মাঝে, এবং যে কল্পনা করা হয়েছে, এবং আমাদের এই যে মেরুদণ্ড যেখানে শেষ হয়েছে, সেই মেরুদণ্ড শেষ হয়েছে মানে যেখানে ব্রেনের আগে শেষ হয়েছে, যে হাড়ের শেষ অংশটা, সেই অবস্থানকে আমরা রুদ্রগ্রন্থি বলি যৌগিক ভাষায়। তো আজ্ঞাচক্র সেই রকম অবস্থানে অবস্থিত, এবং সেইখানে গিয়ে এই আমাদের পিঙ্গলা নাড়ি মিশেছে। তাহলে পিঙ্গলা নাড়ি এই যে আজ্ঞাচক্রে মিশেছে, একে বলা হচ্ছে ত্রিবেণী স্থল। কেন ত্রিবেণী স্থল? ত্রিবেণী মানে কি? তিন যেখানে মিশেছে। কোন তিন মিশেছে? না, আমরা এর আগে শুনেছি ইড়া বাম দিক থেকে শুরু হয়ে সুষুম্নাকে বেষ্টন করতে করতে ডান নাক দিয়ে আজ্ঞাচক্রে মিশেছে। তাহলে এক হলো কে? না, ইড়া। দুই হচ্ছে স্বয়ং সুষুম্না নাড়ি সোজা গিয়ে শেষ হয়েছে আজ্ঞাচক্রে, অর্থাৎ মেরুদণ্ড তার শেষ অংশ গিয়ে শেষ হয়েছে ঘাড়ের ঠিক পিছনের দিকে। যারা হাত দেখবেন ব্রেন যখন শুরু হয়েছে, সেই ব্রেনের ঠিক উপরের অংশ, ঘাড় যেখানে শেষ হচ্ছে তার উপরের অংশে আমাদের মাথার পিছনে হাত দিলেই একটা শক্ত মতো অংশ থাকে, ওইখানে গিয়ে আমাদের মেরুদণ্ড শেষ হয়েছে ব্রেন তৈরি হওয়ার আগের অংশে। এইখানে গিয়ে, এই পয়েন্টটায় গিয়ে মেরুদণ্ডের ওই যে ভিতরের মধ্যের একেবারে ব্যবচ্ছেদ করলে মাঝখানের যে রন্ধ্র, সেই রন্ধ্র গিয়ে ওখানে মিলেছে। তার মানে ওইখানে শেষ হয়েছে, ওই জায়গাটিতে ইড়া গিয়ে শেষ হয়েছে, সুষুম্না নাড়ি গিয়ে শেষ হয়েছে মানে সেইখানে মিলিত হয়েছে ওই পয়েন্টটায়। আর ডান দিক দিয়ে এই যে আমরা দক্ষিণ নাড়ি বা পিঙ্গলার কথা বলছি, সেই পিঙ্গলা নাড়িটিও কিন্তু বাম নাক দিয়ে ওই আজ্ঞাচক্রে গিয়ে মিলেছে। এই যে মিলেছে, এই তিনজন একটি বিন্দুতে মিলেছে বলেই তাকে আমরা বলছি ত্রিবেণী স্থল। ত্রিবেণী, আমরা বাইরে যখন তীর্থে বহু মানুষ আসেন, এই যে সঙ্গম হলো, মহাসঙ্গম হলো, আমরা বলি কি না, ত্রিবেণী স্থলে চান করতে যাচ্ছি, ত্রিবেণী সংযোগে, ত্রিবেণীতে স্নান করতে যাচ্ছি। যোগীর কাছে এই শরীরটাই ওই আজ্ঞাচক্রটি ত্রিবেণী স্থল, অর্থাৎ যিনি একই সঙ্গে ইড়া, পিঙ্গলা এবং সুষুম্না এই তিন নাড়িকে অনুভব করে আজ্ঞাচক্রে অবস্থান করেছেন, আজ্ঞাচক্রে কুলকুণ্ডলিনী শক্তিকে নিয়ে যেতে পেরেছেন, তিনি ত্রিবেণীতে স্নান করছেন। তাই এই ত্রিবেণী স্থলে আমরা দেখলাম যে তিনজন ইড়া, সুষুম্না এবং পিঙ্গলা সংযুক্ত হয়েছেন। এইটিকে আর একটুখানি ব্যাখ্যা করা যাক, এই অংশটিকে। এই তিন নাড়ি অর্থাৎ ইড়া, পিঙ্গলা ও সুষুম্না সরস্বতী নামেও অভিহিত হইয়া থাকেন। অর্থাৎ এই তিন নাড়িকে আবার তিন নাড়ি রূপে, এই তিন নদী রূপেও আমরা কল্পনা করেছি।
তার মধ্যে সরস্বতী, আমরা গঙ্গা যমুনা সরস্বতী বলে থাকি না, 3 নদীর কথা, বিখ্যাত 3 নদীর কথা, তাহলে সরস্বতী নামেও আখ্যায়িত করা যায়। আমরা এর আগে শুনেছিলাম এই পটলের নামই হচ্ছে পিণ্ড ব্রহ্মাণ্ড। তো যা আছে এই শরীরের মধ্যে, এই বাইরেও, এই আমাদের শরীরের বাইরে এই জগৎ সংসারে তাই আছে। তো সরস্বতী নামেও আখ্যায়িত হইয়া থাকে। এই নাড়িত্রয় আজ্ঞাচক্র হইতে স্বতন্ত্রভাবে প্রবাহিত হইয়া মূলাধারে প্রবেশপূর্বক পুনরায় একত্র হইয়াছে। অর্থাৎ বলা হচ্ছে কি, এই নাড়িত্রয় আজ্ঞাচক্র হইতে স্বতন্ত্রভাবে প্রবাহিত হইয়া মূলাধারে প্রবেশপূর্বক পুনরায় একত্র হইয়াছে। দুটো বিন্দুতেই 3টে নাড়ি এক জায়গায় হয়েছে, মিলেছে। একটি হচ্ছে আজ্ঞাচক্র, অর্থাৎ মেরুদণ্ডের একেবারে উচ্চতম স্থানে। আমরা আজ্ঞাচক্রকে কল্পনা করি, যোগীরা কল্পনা করেন, আমাদের 2 কানের একটা ডান কানের ছিদ্র দিয়ে যদি একটা লম্বা সরু তীক্ষ্ণ শলাকা ঢুকিয়ে দেওয়া যায়, কাল্পনিকভাবে, আক্ষরিকভাবে নয়, আর যদি আমাদের 2 ভুরুর মাঝখানে, ঠিক 2 ভুরুর মাঝখানে সেইখান থেকে যদি একটা শলাকা ঢুকিয়ে পিছনের দিকে দেওয়া যায়, স্ট্রেট বের করে দেওয়া যায়, তাহলে দুটো শলাকা যে জায়গাতে একে অপরকে ছেদ করেছে, অর্থাৎ মিলিত হয়েছে দুটো শলাকা, ঠিক ওই স্থানটিকে বলা হচ্ছে আজ্ঞাচক্র। এবং ওই স্থানটিই কিন্তু আমাদের ব্রহ্মরন্ধ্র। ওই স্থানটি কিন্তু রুদ্রগ্রন্থি। এই রুদ্রগ্রন্থি ভেদ হওয়া মানেই যোগীর 3টি গ্রন্থি ভেদ হয়ে গেল, তিনি মহাযোগীতে রূপান্তরিত হবেন। যাই হোক, তো বলা হচ্ছে যে এই যে উচ্চস্থানে মেরুদণ্ডের একেবারে শেষতম প্রান্তে গিয়ে 3টি নাড়ি একত্র হচ্ছে, আবার এই 3টি নাড়ি আর এক জায়গায় একত্র হয়েছে, অর্থাৎ মিলিত হয়েছে। সেটা হচ্ছে একদম মেরুদণ্ডের শুরুতে, মূলাধার চক্রের ওখানে। সেই মূলাধার চক্রেও কিন্তু এই 3জন মিলিত হয়েছে, পুনরায় একত্র হইয়াছে, মিলিত হয়েছে। এই যে মূলাধার চক্রে তারা আবার একত্র হয়েছে, এই নিমিত্ত আজ্ঞাচক্র মুক্ত ত্রিবেণী এবং মূলাধার চক্র ত্রিবেণী নামে কথিত হইয়া থাকে। এই চক্রদ্বয় সাধারণভাবে ত্রিবেণী বলা হয়। কি বলা হচ্ছে? মূলাধারকে বলা হচ্ছে চক্র ত্রিবেণী, আর আজ্ঞাচক্রকে বলা হচ্ছে মুক্ত ত্রিবেণী। মুক্ত ত্রিবেণী কেন না, এই আজ্ঞাচক্র খুলে গেলে নিচ থেকে উঠে এসে শক্তি যখন আজ্ঞাচক্রে আসে এবং রুদ্রগ্রন্থি যখন ভেদ হয়, তখনই ব্রহ্মজ্ঞান আসতে শুরু করে। পরম ব্রহ্মজ্ঞান, সচ্চিদানন্দ ব্রহ্ম সম্পর্কে সাধকের জ্ঞান আসতে শুরু করে। এই যে ব্রহ্মজ্ঞান আসতে শুরু করলো, অর্থাৎ যাকে যৌগিক ভাষায় পরমাত্মা জ্ঞান, সেই বা আত্মাজ্ঞান, আত্মা মিশছে, জীবাত্মা মিশছে পরমাত্মায়, এই যে আত্মাজ্ঞান বা পরম ব্রহ্মজ্ঞান আসতে শুরু করলো, তখনই পাশবদ্ধ মানুষের মুক্তি ধীরে ধীরে আসতে শুরু করলো। মুক্ত মানে তিনি মুক্ত হচ্ছেন। কি থেকে মুক্ত হচ্ছেন? পাশ থেকে, অজ্ঞানতা থেকে। তাই রুদ্রগ্রন্থি ভেদের সঙ্গে সঙ্গে সেই মুক্তি আসতে শুরু করে, এবং এই কারণেই তাকে কিন্তু ব্রাহ্মণ বলা হয়। এই ব্রহ্মজ্ঞান আসতে শুরু করছে। আমরা ব্রাহ্মণ শব্দটিকে কি আশ্চর্য অজ্ঞানতায় এখনকার দিনেও ব্যবহার করে চলেছি। ব্রাহ্মণ যোগী ছাড়া কে ব্রাহ্মণ হবে? সামাজিকভাবে কোথায় ব্রাহ্মণ? কোনো ব্রাহ্মণের কথা বলা হয়নি। তন্ত্রশাস্ত্রে এই জন্য বলা হচ্ছে কুলীন ব্রাহ্মণ। কুলীন ব্রাহ্মণ কে? কুলীন ব্রাহ্মণ যিনি কুলকুণ্ডলিনীকে জাগ্রত করে এই সুষুম্না নাড়ির মধ্য দিয়ে চক্রভেদ করতে করতে আজ্ঞাচক্রে এসে উপস্থিত হয়েছেন। কুলীন অর্থাৎ কৌলিক ক্রিয়ার মাধ্যমে, কুলীন কুল ছেড়ে, এক একটা চক্র ছেড়ে ছেড়ে কুলকুণ্ডলিনীকে, সেই শক্তিকে আজ্ঞাচক্রে আনতে পেরেছেন, উত্থিত করতে পেরেছেন এবং সেখানে অবস্থান করতে পারছেন, ধারণ করতে পারছেন সেই অবস্থাকে। তখন তার মধ্যে পরম ব্রহ্মজ্ঞান, সত্তাজ্ঞান, আত্মসত্তা জ্ঞান বা
বিশ্বসত্তা জ্ঞান আসতে শুরু করে, পরম ব্রহ্মজ্ঞান আসতে শুরু করে, পরমাত্মা তত্ত্ব আসতে শুরু করে, তবে তিনি হলেন কুলীন ব্রাহ্মণ। যে শরীর এই কৌলিক ক্রিয়ার মধ্য দিয়ে কুলকুণ্ডলিনীকে জাগ্রত করে আজ্ঞাচক্রে আসছেন, তিনি কুলীন ব্রাহ্মণ। তো সেই শরীর জাতিগতভাবে যাই হোক না কেন, সামাজিক জাতিগত অজ্ঞানতার জায়গা থেকে আমরা সব ব্যাখ্যা করেছি, এসবের কোনো অর্থ নেই, তাৎপর্য নেই। তাই এইখানে সেই কথা বলা হচ্ছে, যে সেই রহস্যের কথা বলা হচ্ছে, যে মূল আজ্ঞাচক্র হচ্ছে মুক্ত ত্রিবেণী, আর আমাদের মূলাধার চক্র হচ্ছে চক্র ত্রিবেণী, বা বলা যেতে পারে বদ্ধ ত্রিবেণী। কারণ কি বদ্ধ ত্রিবেণী? এই কারণে মূলাধার চক্রের আগে কুণ্ডলিনী শক্তি, কুলকুণ্ডলিনী শক্তি নিরোধিকারী রূপে রয়েছেন। অর্থাৎ মূল জ্ঞানকে জীবকে প্রাপ্ত হতে দেবেন না। যাকে মায়া বলা হচ্ছে তাকে মায়ার মধ্যে রেখে দেবেন। কারণ মূল ওই শক্তি যদি আজ্ঞাচক্রে ওঠে, তাহলে তো জগৎ সংসার, এই যে মায়াময় সংসার সম্পর্কে মানুষের যে মূল আসক্তি, তা চলে যাবে। কারণ মূল জ্ঞান আসার সঙ্গে সঙ্গে অজ্ঞান চলে যাবে। তাই এই জগৎ সংসারের এই প্রবাহ চলতে পারবে না, একসাথে সকলের যদি এসে যায়। তাই সেখানে নিরোধিকা রূপে তিনি অবস্থান করছেন, এবং চক্র ত্রিবেণী, বদ্ধ ত্রিবেণী রূপে মূলাধার চক্রে এই তিনটি নাড়ির মিলিত অবস্থাকে বলা হচ্ছে। আমরা এর সাথে ২৬ নম্বর পর্ব পর্যন্ত আমরা পড়লাম, এবং অত্যাশ্চর্য বিষয় আমাদের সাধন তত্ত্বের যৌগিক পথের। এমন নয় যে এই যে এখানে যে যে পদ্ধতি বলা হচ্ছে, যে যে ঘটনা ঘটছে যোগের মধ্য দিয়ে ঘটবে, এমন নয় যে যারা ঠিক এই পদ্ধতিতে সাধন করছেন তারা ছাড়া অন্যদের এই চক্র এইভাবে খুলবে না। এই চক্র শাশ্বত, এই পথ শাশ্বত মানবদেহে, এই পথ রয়ে গেছে। ফলে যে যেমন করেই সাধন করুন না কেন, তার শক্তি জাগরিত হলে এই প্রক্রিয়ার মধ্য দিয়েই তার যাতায়াত ঘটে। ফলে সেই সাধক জানুন বা না জানুন, এই রহস্যগুলোই কিন্তু তার শরীরের মধ্যে ঘটে উঠেছে, ঘটছে বা ঘটবে। আমরা পরের আলোচনায় আবারও ইড়হা ও পিঙ্গলা নাড়ির মধ্যে বিষয় নিয়ে আলোচনা করব। অসম্ভব গুরুত্বপূর্ণ আলোচনা এবং অতি মূল্যবান আলোচনা, যা আমার মধ্যে রয়েছে, যা আমি জানি না। বছরের পর বছর, জন্মের পর জন্ম অজ্ঞাত রয়েছে, অথচ যাকে আমি বহন করে চলেছি। আমাদের চেয়ে এমন অভাগা আর কে আছে? যা আমার মধ্যে আছে তা আমি জানি না, কিন্তু আমি শত শত বই পড়ে ফেলছি, প্রচুর জ্ঞান, প্রচুর বক্তৃতা, কিন্তু আমি নিজেকে কখনো যত্ন করছি না, নিজেকে জানছি না, নিজের সম্পর্কে চর্চা করছি না। পরচর্চা, পরনিন্দা, পরস্তুতি করে বেড়াচ্ছি। আত্মস্তুতি, আত্মনিন্দা এবং আত্মজ্ঞানের দিকে আমাদের কিন্তু মন যাচ্ছে না। এর চেয়ে অভাগা আর কি হতে পারে? আমরা সেই দুর্ভাগ্য বহন করে চলেছি জন্ম জন্মান্তর। আসুন আমরা আত্মসচেতন হই। আমি এই আলোচনার শেষে আমার গুরুচরণে প্রণাম জানাই, যোগেশ্বর মহাদেবকে প্রণাম জানাই, এবং এই যে শত 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 সহস্র যোগীর জ্ঞান তারা আত্ম উৎসর্গ করেছিলেন সাধনে, সেই সাধন জ্ঞান প্রবাহিত হয়ে এসেছে আমাদের কাছে। তাঁরা ছাড়া আমাদের এমন আপন আর কে আছে? তাঁদের চরণে আমার শতকোটি প্রণাম, আভূমি প্রণাম এবং প্রাণের অন্তঃস্থল থেকে উৎসারিত শ্রদ্ধা নিবেদন করছি।